হ্যালো বন্ধুরা, আমি দেখো চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এটা ব্লগ বলবো, এটা না রান্নার রেসিপি বলবো বলতে পারছি না। যাই হোক, একটা ছোটোখাটো ব্লগ ভিডিওই বলতে পারো এটাকে। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার মানে এইটাকে প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে তো। আর দেখো, এদিকে আমার সব জোগাড় যন্ত্র হয়ে গেছিলো, সেটা আর দেখাইনি। এদিকে আমার ছেলের জন্য ভাতও চাপিয়ে দিয়েছিলাম ছোট্ট হাঁড়িতে, আর আমি ছিলাম কিন্তু শ্বশুরবাড়িতে। তো এখানে আমি মাশরুম রান্না করব। তো মাশরুমটা আমি জানোই তো, মাশরুম আমি অনেকবারই রান্না করেছি এর আগে, কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারিনি। অনেক আগে একবার হয়তো ফেসবুকে শেয়ার করেছিলাম। তো দেখো, শাশুড়ি মা কেটে দিয়েছিল আর আলুটা আর মাশরুমটা। আর আমাদের মানে ওখানে আমার বর যেহেতু সব জিনিস একটু আলু খেতে ভালোবাসে, তাই একটু আলু দিয়েই রান্না করবো। আর মাশরুম যেহেতু অল্প হয়ে যায়, একদমই অল্প হয়ে যায়, যতই দাও না কেন একদমই অল্প হয়ে যায়, যে কারণে হচ্ছে একটু আলুটা দিলে একটু বেশি বেশি কোয়ান্টিটি লাগে, এটাই একটা যা, আর কিছু না। তো যে কারণে ছোটো ছোটো করে শাশুড়িমা আলুটা কেটে দিয়েছিলো, তো আমার ওইদিকে মাশরুমটা কেটে দিয়েছিলো, আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর ওইদিকে আমার মশলাপাতি সব জোগাড় করা হয়ে গেছিলো, বাটাবাটি। দেখতে পাচ্ছ পেঁয়াজ বেটেছি, আজকে পেঁয়াজ বাটা দিয়ে করব, অন্যদিন পেঁয়াজ ভাজা দিয়েও করি, মানে পেঁয়াজটা কেটেও করি, আজকে কিন্তু বাটা দিয়ে করব। তো আলুটা চাপিয়ে দিয়েছি, আলুটা ভাজছি গরম তেল করে। আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো যে কারণে ভালোভাবে ভাজাভাজি শুরু করে দিয়েছি। তোমরা কেমন করে মাশরুমের রেসিপি রেডি করো তা অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর একই রকম করো কিনা সেটাও কিন্তু বলতে ভুলো না। আর যদি আলাদা, কারণ সবার রান্নার পদ্ধতি আলাদা হয়, আমি তো প্রত্যেকবার বলি। তো দেখো, আমি হালকা করে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম একটু দিয়ে, নুন আর একটু হলুদ দিয়ে। তারপর যে মাশরুমটা সেদ্ধ করে রাখা ছিল, মাশরুমটা অনেকে সেদ্ধ করে অনেকে করে না, কষতে কষতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি সেদ্ধ করে নিই। সেদ্ধ করলে খেতে একটু বেশি ভালো লাগে, আমি না করেও দেখেছি, কিন্তু সেদ্ধ করাটাই বেস্ট লাগে। আর মাশরুম যেহেতু একটু ভালোভাবে করাটাই বেস্ট আমার মনে হয়, কারণ মাশরুমটা সবসময় তো সবাই সব জায়গায় সেফ হয় না। এগুলো যেহেতু চাষ করা মাশরুম, কিন্তু অন্যান্য মাশরুম আরও থাকে যেগুলোকে আমরা বাংলায় ছাতু বলি, সেগুলোকে তো আরও ভালোভাবে ক্লিন করে করা উচিত, তাই না? তো এদিকে আমার মাশরুমটা ভাজা চলছিল, আর এদিকে আমি গরম মশলা বার করে নিচ্ছিলাম, গোটা গরম মশলা ফোড়নে দেবো, যে কারণে বার করে নিচ্ছিলাম। আর এই মাশরুমটা আমার হাতেই বর আর সবাই খেতে ভালোবাসে, তো আমি রান্না করি। আর বাকি অন্য জিনিসগুলো টুকটাক তাও শাশুড়িমাকে বলি তুমি করে নাও, আর মাশরুম টাশরুম হলে আমিই করি। তো ওই জন্য, আর আমি গেলে আমিও খেতে বেশ ভালোবাসি, বিয়ের পর থেকে মাশরুমটা খেতে বেশি শিখেছি, আগে অতটা ভালোবাসতাম না, করতে করতে খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে। মাশরুমটা বেশ যেন ভালোই লাগে এখন, মাছ মাংস ডিমের থেকেও যেন মাশরুমটা বেশ ভালোই লাগে। তো এই যে এইদিকে পেঁয়াজ বাটাটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, তারপর এখানে আদা আর জিরে বাটা ছিল, আদা আর জিরেটা নিয়ে আমি রেডি করে রাখলাম। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম, আর পেঁয়াজটার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজের কালারটাও আসে, আর মশলার মানে গ্রেভিতেও একটু মিষ্টিটা টেস্টটা আসে, যে কারণে একটু চিনি, সব রান্নায় চিনি দিই না, কিন্তু কখনো কখনো পেঁয়াজের মধ্যে মাঝে মাঝে চিনিটা দিলে কালারটা ভালো আসে তরকারির, তো যে কারণে চিনিটা দেওয়া। তো এদিকে আদা রসুনের যে আদা আর জিরার যে পেস্টটা ছিল সেটাকে ভালোভাবে দিয়ে দিলাম। রসুন কিন্তু এখনও পর্যন্ত পড়েনি। এইখানে যে দেখছো, এই যে এইটার মধ্যে আমি রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, ওই একটু একটু করে আলাদা আলাদা না করে আমি একবারে টমেটো আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি। তো ওইটাকেও, টমেটোটাকেও কষালে একটু বেশি ভালো টেস্ট আসে। অনেকে টমেটো কষায় না, লাস্টে দিয়ে নামিয়ে নেয়, আমার মনে হয় তখন একটা টমেটোর একটা কাঁচা গন্ধ আসে, যে কারণে আমি টমেটোটা প্রথমেই দিয়ে কষানোটা প্রেফার করি, যে কোনো কারিতেই, কষা বলো, কারি বলো, ঝোল বলো, আমি টমেটোটা আগেই দিয়েছি। ওই যে বললাম, সবার রান্নার নিয়ম আলাদা। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে এদিকে হচ্ছে একটু ধনে গুঁড়ো, যেহেতু ধনে তো দিইনি, তো তার জন্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আদাটার মধ্যে মানে একটু লঙ্কা বাটা ছিল, তার জন্য আর এক্সট্রা করে লঙ্কা দিলাম না। আর যেহেতু ওর বর অতটা ঝাল খায় না, খুব একটা বেশি ঝাল খেতে পছন্দ করে না, ঝাল খেতে পারে না, শাশুড়ি মাও খায় না, কেউই খায় না ওরা ঝাল। আমরা যেমন ঝালটা একটু বেশি খাই, আর মানে আমার বাপের বাড়িতে, আর ওইদিকে আমার শ্বশুর বাড়িতে ঝালটা একদমই কম খায়। তো যে কারণে এদিকে দিয়ে দিলাম, দেখো যে ভাজা ইটা আছে, মানে মশলাটা কষা হয়ে গেছিলো, তারপরে যে মাশরুমটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো দিয়ে দিলাম। তো তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব, কষিয়ে নেবো আগে, একদম কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পর
তারপর আমি এই যে একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা লেগে যাচ্ছে, যেহেতু কষানো হয়ে গেছে, আর খুব বেশি কোয়ান্টিটি যেহেতু করিনি, 2 প্যাকেট মাশরুম ছিল, সেই বুঝে আলু দেওয়া হয়েছিল, সেই বুঝে করা হয়েছে। তো জানোই 2 প্যাকেট মাশরুমে কতটা কি হয় না হয় সেটা সবাই জানো এখন, তো সেটা বলার নেই। তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পর আমি একটু জল দিলাম, যাতে একটু যেটুকু মাশরুমটা সেদ্ধ বাকি ছিল আর যেটুকু আলুটা সেদ্ধ বাকি আছে, যেহেতু ভাজতে ভাজতে যেটুকু সেদ্ধ হয়েছে, তারপর তার মানে করা নেই, ওইদিকে ছেলের এইটা ভাতটা হয়ে গেছে, আমি ওটা ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমি ঢাকা যখন মানে এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা করে যখন একদম মাখা মাখা হয়ে গেছিলো, এই সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা গুঁড়োটা দেখানো হয়নি হয়তো, তখন চালানো হয়নি ফোনটা, ভিডিওটা, তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে, মানে আমরা অতটা গ্রেভি রাখি না, আমি একটু মাখা মাখাই রাখি। আর যখন দেখি যে একটা তরকারি ভাতই আছে, তখন একটু গ্রেভিটা রাখি, যেহেতু আরও তরকারি ছিল যে কারণে আর গ্রেভিটা এটা রাখিনি। তো এই মানে কষা কষাই করেছি। তারপরে এই যে ধনেপাতাটা ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, এটা তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে। ধনেপাতা যে কোনো জিনিসে দিলে কিন্তু টেস্ট আসে। তো এই যে একমাত্র খাসির মাংসতে ধনেপাতা ভালো লাগে না আমাদের, বাকি সব কিছুতে ধনেপাতা ভালো লাগে। তো এই যে নামিয়ে নেওয়া হচ্ছে এবারে। তো আমার এই রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা এইভাবে করো, আর কষা কষা মাশরুম খেতে কারা কারা ভালোবাসো, আর কারা কারা মাশরুম খেতে ভালোবাসো না, সেটাও অবশ্যই কিন্তু জানিয়ে যেও। তো চলো, বাই বাই, আজকের মতন এতটাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার টক মিষ্টি ঝাল সব রকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আমার রান্না শেষ, বাই বাই।